নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আজকে রবিবার, একটু শুয়েছিলাম। বাচ্চা কাচ্চা যেহেতু স্কুল নেই সেহেতু একটু শুয়েছিলাম। তো ঘুম থেকে উঠেই বেশ দেখছি বিকেল বিকেল হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব আজকে। তো চলুন সেই জিনিসটা দেখাই আপনাদের। তো বন্ধুরা, তোমরা জানো আমি বাস করি ওয়েস্ট বেঙ্গলের একটা প্রত্যন্ত গ্রামে, এবং গ্রামকে ভালোবেসেই গ্রামে বাস করি। গ্রামে মানে মজবুরিতে গ্রামে বাস করতে হবে এইরকমটা আমার কোনো নেই। তো সেই রকমই গ্রামে বাস করে আমি গাছপালা সমস্ত কিছু গ্রামের যা কিছু সুন্দর, গ্রাম মানেই তো সুন্দর, সবটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। তো সেই রকম আমার একটা ভাই আছে, জানো তো, মানে সেও খুব এই যে প্রকৃতি প্রেমী বলা যেতে পারে। তো সেই ভাইয়ের একটা শখের আম গাছ হয়েছে, ছোট্ট একটা আম গাছ। সেই আম গাছে এত সুন্দর আমের মুকুল এসছে আর আম হয়েছে, সেটা তার কাছে যেমন ভালো লাগার বিষয়বস্তু, আমার কাছেও কিন্তু খুব বেশিই ভালো লাগলো বিষয়টা। আর এই জিনিসটা আমি এত তড়িঘড়ি আপনাদের সাথে শেয়ার করছি কিসের জন্য, সেটা হলো এই আমের মুকুলগুলো অনেক নিচুতেই হয়েছে, হ্যাঁ। আর আমার ছোট একটা মেয়ে আছে যে এই মুকুলগুলো হাত পেয়ে যায়, সে কুল কুল বলে সমান তালে এই গাছের মুকুলগুলো সে ছিঁড়বেই, মানে এই আমগুলো সে ভাবছে এগুলো বোধহয় কুল। আমি এত তাকে বোঝাচ্ছি, বাবা এগুলো কুল নয়, এগুলো আম, কিন্তু না এগুলো কুল, এই তার বক্তব্য। তো যে কথা বলছিলাম, তো আমার সেই ভাইটি কিন্তু খুব সব কিছু গাছপালা, পাখি প্রেমী, মাছ প্রেমী, সে এইরকম সব কিছু ভালোবাসে। তো আর এই আমটা হলো না অ্যালফেন্সা, এ একটা বিদেশি আম, মানে গোয়া মাদ্রাজ ওইদিকে এই আমগুলো চাষ। তো আমার এক কাকু ওই আম ওখান থেকে একটি নিয়ে এসেছিলেন। তারপরে সেই আমের আটি দিয়ে একটা গাছ হয়েছিল, সেই গাছটা অন্য গাছ, সেই গাছ থেকে কলপ করে এই আম গাছটা আবার হয়েছে। তাহলে এর ইতিবৃত্তান্ত অনেক বেশি গভীর। তো ভাবলাম আমার ভাইয়ের এত শখের আম গাছটা হয়েছে, আর ছোট্ট ছোট্ট আম হয়ে, মানে ছোট্ট গাছে এত সুন্দর আম হয়েছে যে সেটা আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ারই করে ফেলি। খুব ভালো লাগলো আমার এই আমটা, ওই জন্য আপনাদের সাথে দেখালাম। ভালো থাকবেন সব।